সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। তো আজ আমি ডিসকাস করব 2022-এর যে ডব্লিউবিসিএস এর এনভায়রনমেন্টাল সায়েন্সের কোয়েশ্চেন্সগুলো। তো এর আগে আমি কমপ্লিট করেছি 2021-এর কোয়েশ্চেন্স। তো দেখে নিও, বেশ কয়েকটি ভিডিও আছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন, which one is not a pollutant normally? তো আমরা নর্মালি কাকে পলিউট্যান্ট বলবো না। তো এখানে অ্যান্সার কি হবে? হাইড্রোকার্বন না, হাইড্রোকার্বন হবে না, কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইডকে আমরা নর্মালি পলিউট্যান্ট বলবো না। কেন? খুব শোনা যায় কার্বন ডাইঅক্সাইড এই করছে ওই করছে, গ্লোবাল ওয়ার্মিং করছে, বাট কার্বন ডাইঅক্সাইড পলিউট্যান্ট নয়। কারণ কার্বন ডাইঅক্সাইড যেটা ন্যাচারালি প্রডিউস হয় সেটা আমাদের যে এনভায়রনমেন্টের বজায় রাখে, টেম্পারেচারটাকে বজায় রাখে। কিন্তু অ্যান্থ্রোপোজেনিক যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেগুলো অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক, যেগুলো টেম্পারেচার বাড়াচ্ছে, যেটা গ্রিন হাউস গ্যাসের আন্ডারেও চলে আসছে, অর্থাৎ এটা গ্লোবাল ওয়ার্মিংও করে। সো কার্বন ডাইঅক্সাইড ইজ নট দ্য পলিউট্যান্ট নর্মালি। সো কার্বন ডাইঅক্সাইড কেন পলিউট্যান্ট নয়? কারণ এটা নন টক্সিক গ্যাস, ফটোসিনথেসিস, হ্যাঁ, তো এটা কি করে? ফটোসিনথেসিসে খুব ভীষণভাবে হেল্প করে। কারণ কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গাছ তার নিজের খাবার তৈরি করে, গ্লুকোজ তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর সানলাইট নিয়ে। তো সেই জন্যই আমরা এটাকে পলিউট্যান্ট বলবো না। আসা যাক নেক্সট কোয়েশ্চেনে আসছি। তো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ন্যাচারালি অকারিং এলিমেন্ট দ্যাট মে বি হ্যাজার্ডাস টু হিউম্যান হেলথ? তো কোনটা ন্যাচারালি অকারিং এলিমেন্ট নয় যেটা হিউম্যান হেলথের জন্য হ্যাজার্ডাস? তো আমরা এখানে দেখে নেব কি লেড হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে। রেডন হচ্ছে ন্যাচারালি প্রডিউস হয়, আর্থ ক্রাস্ট থেকে বেরোয়, এবং এটা কি করে? কজেস মিউটেশন ইন লাং সেলস। দেন মার্কারি, মিনামাতা ডিজিজ, অ্যান্ড দেন হচ্ছে ফ্যালথলেট। তো এর সোর্স হচ্ছে কি? যে পারফিউম, ডিওডোরেন্টস, হেয়ার জেল, শ্যাম্পু, সোপস এটসেট্রা। তো এখানে বলেছে নট ন্যাচারালি অকারিং, বাকিগুলো কিন্তু ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্সেস, কিন্তু অপশন সি যেটা ফ্যালেট, সো সেটা ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্সেস নয়। তো বাকি অপশানগুলো অবশ্যই পড়ে রাখবে যে লেড থেকে কি এফেক্ট হয়, রেডন আমাদের কি এফেক্ট করে। রেডন একটা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স যেটা এমিট হতে থাকে আর্থ ক্রাস্ট থেকে, তো সেটাও আমাদের জন্য মানে কার্সিনোজেনিক। সো এগুলো মনে রেখো। আসছি নেক্সট কোয়েশ্চেনে। স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট ইজ। তো অর্গানিজম এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ এনভায়রনমেন্টের সাথে, সেটাকে কি বলে? তার স্টাডিটাকে কি বলে? তো স্টাডিটাকে কি বলা হয়? ইকোলজি। এখানে অপশান এ হবে অ্যান্সার। তো ইকোলজি কি? ইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট স্টাডিজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, বোথ দ্য বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস। বায়োটিক মানে হচ্ছে যাদের জীবন আছে, যারা জীবিত জীব আর কি, অ্যান্ড অ্যাবায়োটিক মানে হচ্ছে কি? যেমন সানলাইট, টেম্পারেচার, প্রেশার, এগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। সো এই ইকোলজি টার্মটা কে দিয়েছে? আর্নস্ট হেকেল 1866-এ। এক্সাম্পল হচ্ছে যেমন রিলেশনশিপ বিটুইন দ্য প্রিডেটর অ্যান্ড প্রে। প্রিডেটর মানে হচ্ছে যারা শিকারী, যারা শিকার করে, অ্যান্ড প্রে হচ্ছে যেমন হচ্ছে ডিয়ার, আর প্রিডেটর হচ্ছে এখানে টাইগার। তো বোঝা গেল ইকোলজিটা কি। দেন হচ্ছে আসছে ইকোসিস্টেমে। অপশন বি দেখো, ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ নেচার where the living organism interact with non-living components, অর্থাৎ বায়োটিক আর অ্যাবায়োটিকের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, তার যে ফাংশনাল ইউনিট, সেটাই হচ্ছে ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্র। এই টার্মটা কে দিয়েছে? আর্থার ট্যান্সলে 1935-এ। দেন ফটোজিওগ্রাফি কিছু হয় না। ইথোলজি। ইথোলজি কি? ইথোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার আন্ডার ন্যাচারাল কন্ডিশন, অর্থাৎ ন্যাচারাল কন্ডিশনে কীরকম অ্যানিম্যাল বিহেভ করছে, তো সেটারই স্টাডি হচ্ছে ইথোলজি।
আসছি নেক্সট কোয়েশ্চেনে, Winterize the following types of pollution is cultural eutrophication, অর্থাৎ কোনটা কালচারাল ইউট্রোফিকেশনের টাইপস। তো ইউট্রোফিকেশন আমরা জানি ওয়াটার রিলেটেড। ওয়াটারে কি হয় যে নাইট্রোজেন, ফসফরাস এরকম অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ যখন বেড়ে যায় তখন হয় ইউট্রোফিকেশন, অর্থাৎ ভীষণ পরিমাণে অ্যালগি যেগুলো গ্রোথ করতে থাকে, ছোট যে পানা, কচুরি পানা, এগুলোর গ্রোথ ভীষণভাবে বেড়ে যায়। তো সেই অবস্থাটাকেই আমরা বলি তখন ইউট্রোফিকেশন। তো এটা অবশ্যই ওয়াটার পলিউশন হবে অ্যান্সার। সয়েল পলিউশন বা নয়েজ পলিউশন বা থার্মাল পলিউশন কোনোটাই হবে না। তো ইউট্রোফিকেশন কি? ইউট্রোফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ওয়াটার বডি লাইক লেক, পন্ড, রিভার বিকাম ওভার এনরিচড উইথ নিউট্রিয়েন্ট, অর্থাৎ মেনলি নাইট্রোজেন এবং ফসফরাস পরিমাণ বেড়ে গেলে এক্সেসিভ গ্রোথ হয় অ্যালগি এবং অ্যাকোয়াটিক প্ল্যান্টসের। তো এই প্রসেসটাই হচ্ছে ইউট্রোফিকেশন। আসছি নেক্সট কোয়েশ্চেনে, ডিডিটি অ্যান্ড ব্লিচিং পাউডার আর দ্য কম্পাউন্ডস অফ। তো ডিডিটি এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে, ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন সো ব্লিচিং পাউডার হচ্ছে ডাইফিনাইল ডাইক্লোরো, যে ডিডিটি হচ্ছে ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। এর মলিকিউলার ফর্মুলা হচ্ছে C4H9Cl5। তো ডিডিটি ইজ অ্যান অর্গানোক্লোরিন পেস্টিসাইড পারসিস্টেন্ট ইন এনভায়রনমেন্ট অ্যান্ড কজেস বায়োঅ্যাকুমুলেশন। সো ডিডিটিতে কী আছে? ক্লোরিন আছে। তো এখানে ব্লিচিং পাউডার আর ডিডিটির মধ্যে যে মেন কম্পাউন্ড বা কমন কম্পাউন্ড সেটা হচ্ছে কি ক্লোরিন। তো অপশন সি হবে অ্যান্সার। আচ্ছা, ব্লিচিং পাউডারটা এবার দেখে নাও। তো ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অর্থাৎ CaOCl2, ইউজ অ্যাজ ডিসইনফেক্ট্যান্ট অ্যান্ড ব্লিচিং এজেন্ট। তো ডিডিটির ফুল ফর্মটা মনে রাখবে, ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন অ্যান্ড ক্যালসিয়াম অক্সিক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডার। তো বোঝা গেল। তো ডিডিটি হচ্ছে কি একটা ডিডিটি এর আগে আমি পড়িয়েছিলাম পপস, দেখবে একটা আমার ভিডিও আছে পপসের উপরে, যে ডার্টি ডোজেন বলা হয় যেটাকে, 12 পপস, স্টকহোম কনভেনশন যেটা হয়েছিল পপসের ব্যাপারে। তো ডিডিটি হচ্ছে একটা পপস, অর্থাৎ অর্গানোক্লোরিন একটা পেস্টিসাইড কম্পাউন্ডস, যেটা বছরের পর বছর, মাসের পর মাস এনভায়রনমেন্টে থেকে যায়, অর্থাৎ যে পারসিস্টেন্ট এনভায়রনমেন্ট। সো এটা খুব এফেক্ট করে হিউম্যান বডি, আদার্স অ্যানিম্যাল, টপ প্রিডেটরকে। তো ডিডিটি একটা ক্লোরিন জাতীয় কম্পাউন্ডস পেস্টিসাইড যেটা খুব খারাপ, অর্থাৎ বায়োঅ্যাকুমুলেশনের প্রপার্টি আছে। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে, which one of the following would most directly prevent a dead zone from forming in a water body that is already experiencing eutrophication? তো কোন প্রসেসটা করলে ডেড জোন যেটা তৈরি হয়েছে সেটা থেকে ওয়াটার বডিটাকে প্রিভেন্ট করা যাবে? তো এখানে আমরা যদি দেখি যে ইউট্রোফিকেশন যখন হয় তখন প্রচুর পরিমাণে অ্যালগি গ্রোথ করে, যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস আছে সেগুলো গ্রোথ করতে থাকে। তো তারা যে সানলাইট আসছে বা অক্সিজেন যে তৈরি হবে সেই কন্ডিশনটাকেই পুরো কমিয়ে দেয়। তো যে অক্সিজেন আছে জলে, যে ডিজলভ অক্সিজেন থাকে সেটাকে পুরোটা টেনে নেয়। অর্থাৎ অক্সিজেনকে যদি আমরা আবার বাড়াতে পারি, বাইরে থেকে যদি অক্সিজেন সাপ্লাই দিতে পারি, যে increase the oxygen concentration in the water, তো অপশন এ হবে এখানে অ্যান্সার। কারণ ডেড জোন ফর্মস when the dissolved oxygen in water is depleted after the heavy algal growth. So the most direct way to prevent it to stop the oxygen depletion immediately, অর্থাৎ এরিয়েশন adds the oxygen directly preventing fiscals and dead zones। তো প্রিভেন্ট করার একটাই উপায় হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করে দেওয়া। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং সলিড ওয়েস্ট
disposal method is ecologically most acceptable? তো ইকোলজিক্যালি অ্যাকসেপ্টেবল এখানে হবে কম্পোস্টিং, ল্যান্ডফিল, ইনসিনারেশন, পাইরোলিসিস হবে না। একে একে পড়ে নেওয়া যাক কী কী এগুলো। তো ল্যান্ডফিল হচ্ছে কি ডাম্পিং অফ দ্য ওয়েস্ট বোথ ডিগ্রেডেবল অ্যান্ড নন ডিগ্রেডেবল ইন অ্যান এরিয়া। একটা এরিয়াতে ডিগ্রেডেবল নন ডিগ্রেডেবল যা আছে তাকে ডাম্প করে দাও, সেটা হচ্ছে ল্যান্ডফিল। তো ল্যান্ডফিল তিন ধরনের হয়। একটা হচ্ছে ন্যাচারাল ল্যান্ডফিল, যেটা ন্যাচারালি যে খাদ খুঁড়লো, দেন ওয়েস্টগুলোকে ঢেলে দিল, তারপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিল, তো ওটা ল্যান্ডফিল গেল, ন্যাচারাল ল্যান্ডফিল। দেন স্যানিটারি ল্যান্ডফিল। স্যানিটারি ল্যান্ডফিলে কী হয়, ক্লে লাইনার ইউজ হয়, অর্থাৎ এরকম একটা জায়গা তৈরি করা হয় যেখানে এরকম কিছু মেটেরিয়াল দিয়ে সেটাকে আটকে দেওয়া হয় যাতে নিচের দিকে সেই ওয়েস্টটা লিচ ডাউন না করে ভবিষ্যতে। সিকিওর ল্যান্ডফিল। সিকিওর ল্যান্ডফিল কোথায় ইউজ হয়, যেগুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে সেগুলোর ক্ষেত্রে সিকিওর ল্যান্ডফিল ইউজ হয়, বা হ্যাজার্ডাস ওয়েস্ট আছে সেগুলোর ক্ষেত্রে সিকিওর ল্যান্ডফিল ইউজ করা হয়। তারপর আসছি ইনসিনারেশন। তো ইনসিনারেশন কী হয়, ইনসিনারেশন ইজ দ্য বার্নিং অফ ওয়েস্ট অ্যাট হাই টেম্পারেচার, অর্থাৎ ওয়েস্টটাকে হাই টেম্পারেচারে বার্ন করে তার যে পরিমাণ সেটাকে কমানো হয়। অ্যাপ্রক্সিমেটলি 90% ওয়েস্টের পরিমাণ এর সাহায্যে ভলিউমটাকে রিডিউস করা যায় ইনসিনারেশন প্রসেসে। তবে ইনসিনারেশন থেকে ডাইঅক্সিন আর ফিউরান নামে দু ধরনের গ্যাস বেরোয় যেগুলো খুব ক্ষতিকারক, মারাত্মক। দেন হচ্ছে পাইরোলিসিস। পাইরোলিসিসে কী হয়, ইনসিনারেশনের মতোই এটাও সেম, যে টেম্পারেচার ইউজ করা হয়, বাট ইনসিনারেশনে অক্সিজেনের প্রেজেন্টে করা হয় আর পাইরোলিসিসে অ্যাবসেন্স অফ অক্সিজেনে করা হয়। দেন কম্পোস্টিং। কম্পোস্টিংয়ে কী হয়, কম্পোস্ট তৈরি করা হয়, যেমন বায়োলজিক্যাল ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট, ফুড, লিভস এটসেট্রা বাই মাইক্রো অর্গানিজমস ইন্টু নিউট্রিয়েন্ট রিচ কম্পোস্ট। তো নিউট্রিয়েন্ট রিচ কম্পোস্ট বানানো হয়। এছাড়াও যেমন দেখবে কি ভার্মি কম্পোস্টিং। ভার্মি কম্পোস্টিংয়ে কী করা হয়, যে কেঁচো ইউজ করা হয়, ওখানে অর্গানিক কম্পাউন্ড থাকে, কেঁচো ইউজ করা হয়। দেন সেক্ষেত্রে কী হয়, যে কেঁচোটা আর কি ওই ওয়েস্টগুলোকে, অর্গানিক ওয়েস্টগুলোকে খেয়ে সেখান থেকে আবার নাইট্রোজেন, ফসফরাস জাতীয় যে তাদের যে আউটপুটটা বেরোয় সেটা আবার পরবর্তীকালে ফার্মিংয়ের কাজে লেগে যায়। তো এই ছিল আজকের কোয়েশ্চেন্স। দেখা হচ্ছে নেক্সট আরও অনেক কোয়েশ্চেন নিয়ে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, বাই বাই।